ওই একদিন উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলে কইতেছে বোঝস, গুরুত্বপূর্ণ কিছু বলবে, নাইলে উর্দুতে বললো কেন? আমাদের দশাও এরকমই হয়ে গেছে যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে ওঠে, জেনারেল না জানি কি, এটা ওই জেনারেল না, মেজর জেনারেল না, যার এখানে 4 স্টার, ওটা না, এটা সাধারণ। এইখানে স্টার তো দূরের কথা, ফিতা পর্যন্ত নাই। কিনবে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময় কিনবে যুবক। এখন অনেক কিছু মনে চায়, ঠিক না? যুবকদেরকে বলতেছি অনেক কিছু মনে, কিন্তু ব্যক্ত করতে গেলে জারু হয়তো দেখায়, ঠিক না? জান্নাতে তো যা মনে চাবে তা মিলবে, মা তাশতাহি আনফুসুকুম। এখন অনেক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো, ঠিক না? অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে কি করে? হ্যাঁ, জুতা দেখায়, জুতা দেখায়, বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তালুদ্দু আয়ুনুকুম, আল্লাহর রাসূল চোখে দেখা আয়েশা বলছে। আপনার বিবেক বুদ্ধি বিদ্যায় ধরে না, তাইলে আমি মনে করব আপনার এটা অ্যানালগ সেট, এখনো এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। কেন অ্যানালগ সেটে সব প্রোগ্রাম থাকে না, শুধু রিসিভ করা যায় আর কল করা যায়, ঠিক না? আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বলবো এটা এখনো অ্যানালগ সেট, এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? আল্লাহ রসুল চোখে দেখা আয়েশা বলছে। এই জন্য তো আমি বলি মা বোনরা যদি জান্নাত বুঝতো তো বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করতো না। আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না, আলমারিগুলা সব ব্যবহারী কাপড় দ্বারা ভরতো না, পুরা ঘরটাই ফাঁকা থাকতো। ইচ্ছা করলে মাঠ নাই, তাতে কি আসে, আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারতো। কেন এখন তো আলমারি দিয়েই সব ভরা, জায়গা কই? 4 জোড়ার বেশি 5 জোড়া হতো না। কেন 3 মাসে 1 জোড়া, 1 সেট, 3 মাস পড়লো ফলায়া দিল, আবার 1 সেট, 3 চেরা 12, বৎসর শেষ। যুবকও এটা করতো, কেন জান্নাতে তো ডেলি 70 জোড়া পড়বে, 70 সেট কাপড় পড়বে। সুতা না, তাইলে ওয়েট হয়ে যাবে, আলো না তাইলে হিট হয়ে যাবে, তাইলে কি দিয়া বানাবে? নূরের সুতা দিয়া বানাবে, যেটা আলোর চেয়েও 1,00,000 গুণ বেশি আলোকিত। জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই, ডেলি 70 সেট। মা বোনদেরকে দিবে লেহেঙ্গা, কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরে, 3 কিলোমিটার ঘের, এরকম খুললে 3 ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়া যাবে। ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে। পুরুষ পড়বে পোশাক। মাঝে মাঝে তো দেখি যুবক করে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া, একটু পরপরই এমনি এমনি দেখে, ঠিক না? হ্যাঁ, ও জান্নাত ভুলে গেছে। যদি জান্নাত মনে থাকতো তোকে তো এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ, সোনার বেসলাইট, সোনা। জান্নাতের বাড়ি কি পচা ইটেন নাকি? সাহাবা শুধু পাগল হয়েছে, শুধু পাগল হন না, বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল, ঠিক না? হ্যাঁ, যারা ম্যাগ ওদিন করতে পারতো ও বুঝি বুদ্ধি কম, ঠিক না? ওদের বুঝি বিদ্যা কম, ঠিক না? কি না মনে হয় কম, ঠিক না? ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল, আপনি সাধারণ বিদ্যার মালিক। এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে
মনে হয় মহান কিছু বলছে, জেনারেল শিক্ষিত, তো মানুষ মনে করে মহান কিছু বলছে। আসলে যে ডিকশনারিতে জেনারেল মানে সাধারণ লেখা, এটা তো আর সবাই জানে না। সাধারণ বিদ্যায় বিদ্যান আপনি, সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস, এত দামি যেইখানে বেলাল ওইখানে কেউ নাই। কিয়ামতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে, তোকে বেচা অনেক মানুষ খাইছে। বেলালি আজান বইলা চালায়া দিছে, নিজের সুরকে বেলালি সুর কইয়া চালায়া দিছে। আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দুনিয়াকে শোনায়া দে তোর আওয়াজ কিরকম ছিল। আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে, আর করা উদ্দেশ্য। কেননা বিনা পয়সায় সার্ভিস দেন 24 ঘন্টা। হায় হায়, চিনি আমি দুনিয়াতে মানুষ। আরে বলেন কয়জন যান? একটু আগেই তো দেখাইলাম ফ্রি সার্ভিস, 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেন। আরেক শব্দে বলতে পারেন নুন 24 ঘন্টা কাঠটা খান। আল্লাহটা, ওই আল্লাহটাকে। কেননা দাবি জীবনটা গড়ার জন্য ব্যবস্থাপনা বাড়ির গেটে আইনা রেখা দিছে। কতজনের বাড়ির গেটেই তো মসজিদ, রোড পাড়ইলেই মসজিদ, এপার থেকে ওপার আসলেই এরকম বাড়ি নাই। হ্যাঁ, নিজের দেওয়ালটা ক্রস করলেই মসজিদ, ঠিক না? আসে তো না, কে ডাকে? কোন আল্লাহ? আল্লাহ 99 পদের মালিক আল্লাহ। সামান্য একটা পথ পাইছেন বাড়িওয়ালা, সামান্য একটু পথ পাই হারায় গেলাম। আল্লাহ তো 99টা পদের মালিক হয়ে ডাকে। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইসুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুগদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, আল তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, আল গনি, আল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আল সবুর, জল্লে জালালু 99 পদের মালিক ডাকে। তারপরে তো মসজিদে আসে না, আব দেখায় চলে যায়। নারী ওইদিকে মুখ ফিরায় রাখে, তারপরেও তো নামাজে আসে না। জান্নাতের চাবি দিতে তো ডাকলো, জীবনটা করার জন্য তো গড়টা মহল্লায় দিয়া দিল। নাইলে আল্লাহ তো কন্ডিশন লাগাইতে পারতেন যে আমার ঘর গুলশান ছাড়া কোথাও হবে না, আসলে আসবি, না আসলে না আস, আমি তোর মুখাপেক্ষী না। আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? না মনে হয়। আল্লাহর মুখাপেক্ষী আমরা, না আল্লাহ আমাদের মুখাপেক্ষী? ঠেকলে তো সর্বশেষ আল্লাহকেই ডাকে, ঠিক না? হ্যাঁ, না ডাকে না? সবকিছু হারাইয়া হইলেও ডাকে, ঠিক না? হারাইয়া হইলেও ডাকে। আমরা আল্লাহর মুহতাজ, আল্লাহ আমাদের মুহতাজ না। আপনি আল্লাহ চিনেনি না, সেই জন্যই তো নামটা এরকম নিছে। আলিফ বাদ দিল আল্লাহ, আল্লাহ লিখতে প্রথম আলিফ বাদ দেন, তারপরও আল্লাহ। আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ।
লাম বাদ দিয়া দেন, তারপরও আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম বাদ দিয়া দেন, থাকবে হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহই। কি আমরা মুহতাজ, গোরা গেলে সেলুট পাবো, যেমন পাইছে ফেরাউনের কৃতদাসী। এখনো সুগ্রাণ বাহির হয়, বিশ্বাস হয় না? চলেন আমার সাথে নিয়ে যাই, দেখায় নিয়ে আসবো না। জিন্দেগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাআল্লাহ, আশা করি। কসম খায়া বললো ভুল হবে না, জিন্দেগিতে আর পারফিউমে হাত দিতে হবে না। একবার যদি ওই গ্রান নাকে ঢুকে, বিশ্বাস হয় না? আমার নাকে আছে, ভিতরে নাক ঢুকায়া শুনতে হবে। অহংকার করে বলতেছি না, আমার নাকে আছে ওই গ্রান। চলেন ঘুরায় নিয়ে আসি আপনাকে। ফেরাউনের কৃতদাসী হইল দামি, জীবন গড়ছে। রাবেও কৃতদাসী, জীবন গড়ছে তো দামি। অসাধারণ বিদ্যান ছিল। নাহলে ম্যাক কি করে ওদিন করে, সমুদ্রে কি করে ঘোড়া দৌড়ায়, চিঠি দিয়া সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে ছাড়ে না? চিঠি দিয়া ছাড়ে নাই। আমি 6 বার গেছি দরিয়ায় নীল, 6 বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা, মেঘনার, যমুনার 12টা বাজায় ছেড়ে দিতাম। পানির সমস্যাই হইতো না, ঠিক না? দরিয়ায় নীল 4500 কিলোমিটার লম্বা, 2 দিক থেকে আইসা খর্তুমে মিলছে, একটা উগান্ডা, একটা ইথিওপিয়া। ওটাতে যদি পানি প্রবহমান হইতে পারে, 1 সুতা আজ পর্যন্ত কমে নাই, 1 চিঠির ধাক্কায়, তাহলে আমার পদ্মা, মেঘনা, যমুনা কি পানি দিত না? আমি 6 বার, সত্য বলতেছি, আমি 6 বারই ভাবছি, হায় যদি চিঠিটা পাইতাম, হায় যদি চিঠিটা পাইতাম, তাহলে নিয়ে পদ্মা, মেঘনার, যমুনায় ছেড়া দিতাম পানি আর পানি, ঠিক না? হ্যাঁ, চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি। 3000 কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মুনাব্বারা। এখনো 1.5-2 লক্ষ বাঙালি আছে ওইখানে চাকরি করে। ইরানের শহর বন্দর আব্বাস। এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাটা আছে, লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড়। 3000 কিলোমিটার দূরের থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন, আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়াতাল জাবাল, আগে পাহাড়টা সামলা। 3000 কিলোমিটার দূর থেকে দেখা দিছে। চলেন আমার লোকে দেখা আসি। যাইবেন তো না, আর আমারটাও মানবেন না তো শেষ জায়গায় চলে আসছি আমি। হুকুম মানবো তো জীবনটা গড়া হবে, হুকুম মানবো না জীবন গড়া হবে না। সময় নাই। এই উম্মতের সাথে আল্লাহর একটা ইয়ারি ছিল, দোস্তি ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, মায়া ছিল, আছে এখনো। এটাই তো আদম আলাইহিস সালাম বলছেন, উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ। যদিও আমি প্রথম মেসেঞ্জার, যদিও আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম মানুষ, একটা ভুল করলাম 350 বছর কাদাই, তারপরে মাফ করলেন। ওলামা একমত হবে। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। এখন ডাকতেছে না, এখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। মাত্র রাত্র শেষ হওয়ার মাত্র 6 ঘন্টা বাকি আছে, 6 ঘন্টা বাকি আছে। এখন ডাকতেছে, কে মাফ চাবি, আমি মাফ করে দেব। অথচ সারাদিন গুনাহ করল। বলেন, আপনার ভাষায় বলেন, অপরাধ বড়? আমাদের চোখে অপরাধ বড় না ছোট? হ্যাঁ, কেমন বড়? 10 বছরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে 100 টাকার নোট একটা চুপে উঠায়া যাবে নিয়ে আনিছে,
কি 10 বছরের সবকিছু দুয়া পুষা শেষ হবে না? হবে না? চাকরিতে রাখবে? হ্যাঁ, ভুল তো করলো একদিন। 10 বছর তো বিশ্বস্তই ছিল। এই উম্মতের সাথে কেমন ভালোবাসা! গুনাহ যত বড়ই করুক একটা লেখে। কয়টা? উচিত তো ছিল অপরাধ বিরাট বড় করে লেখা, একটা তো লেখে। আর নেক করলে কয়টা লেখে? কয়টা? কয়টা? আরে জোরে বলেন, মারবে না কি কেউ আপনাকে? কয়টা লেখে? যদি 10টাই লিখতো তো কোরআনে 100টার কথা কোত্থেকে আসলো? ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। শুধু 10 লেখেন না, কখনো কখনো 100 লেখেন, কখনো কখনো 700 লেখেন, কখনো কখনো হিসাব ছাড়া লেখেন। ভালোবাসা বিদায়ী আপনার বাড়ির দরজায় মসজিদ দিয়া দিছেন, নিজেকে নিজেই ডাকার দায়িত্ব নিছেন। যাই ঝামেলায় থাকবে তো আমি ডাইকা ডাইকা পড়াইলাম। হায় হায় হায়, ডাকে আওয়াজ যায় বটে, কিন্তু তারপরও কেউ কর্ণপাত করে না। ঠিক তদ্রূপ রমজানের চাঁদ কিন্তু উঠা গেছে, আমাদের এখানে ওঠে নাই, সৌদি আরবে উঠা গেছে। আজকের রাত্রের ফ্লাইটেই আমাদের এখানে আইসা কালকে সন্ধ্যায় উঠবে। সত্য। পাকিস্তানেও ওঠে নাই, ইন্ডিয়াও ওঠে নাই, সৌদি আরবে উঠা গেছে। কিন্তু একটা শর্ট প্যাকেজ আমাদেরকে দিয়েছিলেন, শর্ট প্যাকেজ দিছিলেন, 1 মাসের প্যাকেজ। ইচ্ছা করলে শুধু এই ছোট জীবনটা না, জীবন যদি 1000 বৎসর হইতো, ওটাকে রিকভারি করার পরেও আরো 1000 বৎসর আমার হাতে থেকে যেত। 1000 বৎসর বলল ভুল হবে, কয়েক হাজার আমার কাছে থেকে যেত। যদি 1000 থেকে 1000কে ক্রস করতাম, তারপরও থেকে যেত। ছোট একটা প্যাকেজ রমজান দিছে, কালকের থেকে শুরু হবে, পরশুদিন থেকে আমাদের এখানে শুরু হবে। একটু ধ্যান দিয়া উঠা, আমিও সব জায়গায় চলে আসছি। ছোট একটা প্যাকেজ দিছিল, 1 মাসের প্যাকেজ। রমজান 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 রমজান, ভালোবাসার প্যাকেজ এটা। নাইলে 1 রাত্র 83 বছর কেন হবে? 1 মাস 70 মাস কেন লেখা হবে? 70 মাস। 1 মাস মানে 1 ডোক দিয়ে, 1 ডোক পানি দিয়া। 1 ডোক চিনেন কতটুক? আরে বলেন না, কতটুক? হাফ লিটার? কতটুকু? খালি অল্প অল্পই বলে সবাই। আমার কাছ থেকে শুনেন, এতটুকু যতটুকু মুখে আটে। এটার নাম হলো 1 ডোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই প্যাকেজে এটাও আছে যে 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারবে। যদি আমার জাতি বুঝতো, তাহলে প্রত্যেক বাড়িওয়ালা বারাটিয়াদেরকে বলতো, ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব, 1 মাস ইফতারি আমার বুকিং। বলবে কেন? আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো। কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে। তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সিন্ডিকেট করত, বাজারে করত না, মহল্লায় করত। 10 ধনী 20 ধনী মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব। তাইলে বাজারে সিন্ডিকেট হতো না, ছোলার দোকানে সিন্ডিকেট হতো না, ডাবলির দোকানে সিন্ডিকেট হইতো না, তেলের বাজারে সিন্ডিকেট হইতো না। আমিও বুঝাইতে পারি না, আমার জাতীয় বোঝে নাই। একটা রমজান আসছে, একটা মাস। যুবক পায়ে হাত দিয়া বলে 11 মাস কি করলে এটা আমার বিষয় না। তাহলে মা বোনরাও বুক দিত। প্রত্যেক বাড়িতে
এই ঘরালা ওই ঘরালাকে বুক দিত, বোন তুই ইফতারি পাকাবি না, আমি গরিব, ছোলার মুড়ি পাঠাবো তোর জন্য, নাইলে দুটা পেঁয়াজুই পাঠাবো তোর জন্য, আমারটা প্রথম কামড় দিস। বলবে কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, মুক্ত হলেই আমার জীবনটা বেড়া যাবে, আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে। তাইলে ওই বোনও, সামনের বোনও বলতো তোমারটাও আমি পাকায় পাঠাবো, তুমিও নিজের জন্য পাকায়ও না, আমার জন্য পাকাও পাকাও, কিন্তু নিজের জন্য না, তোমারটা আমি পাকায় পাঠাবো। তুমি তো সোলার মুড়ি পাঠাইবা, আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দেবো, গরিব মানুষ কি করবো। তাইলে রোজা যখন আজান দিতে থাকতো, তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলাতে মানুষ পানি আর গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতো, প্রতীক্ষে পায় কিনা, প্রতীক্ষে পায় কিনা, আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে, রোজা খোলাইতে পারে কিনা। কিন্তু একজনও এই হাইওয়েতে দাঁড়ায় না। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, ঢাকা শহরও না, বাংলাদেশের কোথাও না, কোথাও কেউ পথিকের জন্য ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে না, বরং শাটার বন্ধ করে খায়, কেউ যেন চোখ না পড়ে। ঠিক না? রাগ হয়ে গেছে, শাটার বন্ধ করে খায়। আরে যান সৌদি আরব যে দেখা আসেন, মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন, একটা উমরা করে আসেন, আল্লাহর রসুলের সাথে হজ করার সওয়াব মিলবে। আর চৌখে দেখা আসেন মদিনায়, ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে, ইফতারির আধা ঘন্টা আগে আপনি বাহির হবেন, আঙ্গুল দৈরা নিয়ে উজু করাবে, তারপরে অ্যাক্সেলেটার দিয়ে উপরে উঠাবে, টানতে টানতে নিয়ে ওর বাপের দস্তরখানে আপনাকে বসাবে। শিখেন কিছু যায়, পয়সা দিয়ে যাবেন কই? একটু আগেও বলছি, এখনো বলতেছি, হাজার না, লক্ষ না, কোটি কোটি রেখা যান, লক্ষ কোটি না। আপনার সন্তানের কপালে যতটুক লেখা আছে, এক সুতা পরিমাণ বেশি বুক করতে পারবেন না, না 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 না। আপনি রাইখা গেলেই বুক করতে পারবে। যদি পারতো তাহলে ঢাকার নোয়াবরা কোথায় গেল?